আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং টিপসের আজকের পর্বটি আপনাদের জন্য হতে যাচ্ছে অনেক বেশি স্পেশাল। রিজন আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তি আছেন যিনি মেন্টরশিপে এক যুগের বেশি সময় যাবৎ কাজ করছেন এবং ৫,০০০-এর বেশি লার্নারকে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প করেছেন। আজকে আমাদের সাথে আছে শ্রদ্ধেয় মনোয়ার ভাই। সো মনোয়ার ভাইয়ের কাছে আমার জানার ইচ্ছে যে উনার এই আ মেন্টরশিপ লাইফে উনি এখন পর্যন্ত অনেক লার্নার্সকে হেল্প করেছেন সফট স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে উনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেছেন। এই গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করার সময় উনি এ পর্যন্ত অসংখ্য স্টুডেন্টসকে হেল্প করেছেন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে। মনোয়ার ভাইয়ের কাছে আমার জানার ইচ্ছে যে অনেক সাকসেসফুল স্টুডেন্টস ফ্রিল্যান্সার হিসেবে তাদের ক্যারিয়ার এস্টাবলিশ করেছে মনোয়ার ভাইয়ের হাত ধরে। যারা ইন ফিউচারে স্কিল ডেভেলপ করতে চাচ্ছে তাদের জন্য আসলে কি সাজেশন উনি দিতে পারেন? বা যারা ফেইলিউর হয়েছেন, সাকসেসফুল হতে পারেননি তাদের জন্য মনোয়ার ভাইয়ের দিক থেকে মতামতগুলো কি হতে পারে? বা সাজেশনগুলো কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। খুবই যুগোপযোগী একটা প্রশ্ন করার জন্য। যে পয়েন্টটা আমার কাছে খুব ভালো লাগছে যে, সাকসেসফুল ফ্রিল্যান্সার তৈরি হইছে, তারা কেন সাকসেস হইছে? আর যারা সাকসেস হয় নাই, তারা কেন হইতে পারে নাই? এইটা আসলে একটা মানে কি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো ব্যাপারটা হলো কি যে স্টুডেন্টদের আল্টিমেটলি গোলটা কি? দিন শেষে আমার এইটা দেখতে হবে। অনেক স্টুডেন্ট আসে যারা আসলে প্রপার ব্যাকগ্রাউন্ডটা না জেনে, যে সেটা গ্রাফিক ডিজাইন হোক, সেটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট হোক বা ডিজিটাল মার্কেটিং হোক। আল্টিমেটলি ওইখানে সে কি তার জন্য ওই ব্যাকগ্রাউন্ডটা সঠিক হবে আল্টিমেটলি রাইট চয়েস হিসেবে সে গ্রাফিক্সটা তার জন্য এবং এইখানে স্কিল ডেভেলপমেন্টের পিছনে কম টাইম দিতে হবে এবং তার নিয়ারেস্ট ফিউচার। এই ২ টা প্রশ্ন কেউ আসলে ইভালুয়েট করে না। সবাই দেখে যে ডলার পাওয়া যাবে, অনেক বেশি আর্ন করা যাবে। সো সফলতার গল্প শুনে সবাই ইন্সপায়ার হয়। কিন্তু তার সাথে আল্টিমেটলি ওই বিষয়টা যায় কিনা, এইটা ম্যাচ না হলেই স্টুডেন্টরা আল্টিমেটলি একটা সময় ফেল পায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি যে স্কিলটা ডেভেলপ করতে যাচ্ছি, ওই স্কিলটা ডেভেলপ করার মতো আমার ক্যাপাসিটি আছে কিনা বা আমার ওইটা ইন্টারেস্ট অথবা প্যাশনের জায়গা। প্যাশনের যাই বিষয়টা আমাকে অবশ্যই চিন্তা। চিন্তা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ধৈর্য। যে বেশিরভাগ স্টুডেন্টের ধৈর্য থাকে না। কারণ এই বিষয়গুলো কিন্তু টেকনিক্যাল। টেকনিক্যাল বিষয় আপনি শিখতে গেলে আপনাকে কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আপনাকে রিসার্চ করতে হবে। বড় সমস্যা যেটা আমি আমার তো ১২ বছর ধরে এখানে কাজ করার অভিজ্ঞতা। লাস্ট ৪-৫ বছর যেটা আমি সবথেকে বেশি পাইছি, সেটা হচ্ছে রিসার্চ পড়ার বা পেশেন্স যে ব্যাপারটা, এইটা স্টুডেন্টদের মুখে নাই। তার মানে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সাকসেসফুল হতে হলে মাল্টিটাস্কিং ক্যাপাসিটিটা নট অ্যাকচুয়ালি মাল্টিটাস্কিং, আপনি ওই পার্টিকুলার নিশেই কাজ করবেন। কিন্তু ওইটা ওরিয়েন্টেড আপনাকে কিন্তু ঘাটাঘাটি করার একটা অভ্যাস থাকে। অনলাইনে রিসার্চ করতে হবে। নিজেকে আপডেট করা না তার হবে আর হ্যাঁ, এটা একটা রাইট। এমনকি প্র্যাকটিস। এমনও দেখা গেছে যে স্টুডেন্টের ক্লাস ভিডিও নেয় কিন্তু ভিডিওই দেখে। তাকে ওগুলো নিয়ে ঘাঁটতে হবে, সে ইউটিউবে রিসার্চ করবে, গুগলে রিসার্চ করবে। তাহলে ওই স্টুডেন্টটা আল্টিমেটলি ৪ মাস পরে বা ৩ মাস পরে সে কিন্তু একটা ভালো শেপে চলে আসে। এবং এই স্টুডেন্টগুলা এই যে আপনি যে বললেন যে সফল হয়, সফলতার হার কিন্তু এদেরই বেশ। আচ্ছা, আচ্ছা। তো এইটা একটা বড় একটা মানে পার্থক্য করে দেয় সফলতা মানে চাওয়ার এবং না পাওয়ার আর তেমনই কোনো ভেরিয়ার নাই। আরেকটা প্রশ্ন থাকে যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিনা আর্টস ব্যাকগ্রাউন্ড কিনা, এইটার জন্য সফলতা কখনো বাধা হয়। আচ্ছা, আমি নিজেই আর্টস ব্যাকগ্রাউন্ড, আমি সায়েন্সের না, আমি গ্রাফিক্সে এত বছর ধরে কাজ করেছি। সো এইটা আমি মনে করি কোনো কিছু বাধার করে না। দিন শেষে আপনি নিজেকে কোথায় দেখতে চান, ইওর গোল ইজ মেইন অ্যাকচুয়ালি। আমার যদি লক্ষ্য থাকে আমি ওইখানে যাবো, এটা 100% সম্ভব। আর গ্রাফিক ডিজাইনটা তো অবশ্যই, কারণ এখানে বোর্ডনেসের কোনো ব্যাপার নাই। এই জায়গাটাতে ইনোভেশনের একটা ব্যাপার আছে, সবসময় ইনোভেট করা যায়। অন্য সাবজেক্টগুলোও ভালো। সো আমি যেহেতু গ্রাফিক্যাল পিপল, আমি এটা সম্পর্কে স্পেসিফিক বলতে পারি। তো যাদের ফ্রিল্যান্সিং এর ইচ্ছা আছে তাদেরকে একটা কথাই বলবো, আপনারা যদি প্যাশনেট থাকেন এবং কি কাজ শেখার মেন্টালিটি থাকে, সময় দেওয়ার মেন্টালিটি থাকে, প্র্যাকটিসের মেন্টালিটি থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম ইন ফ্রিল্যান্সিং সেক্টর। হোপফুলি আপনি ভালো করবেন। থ্যাংক ইউ সো মাচ। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। লাস্ট অফ অল যে কথাটা স্যারের সাথে একমত পোষণ করে বলতে চাচ্ছি, স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা কি এলিমেন্টস নিয়ে কাজ করতে হবে। নিজেকে ওই কোশ্চেনগুলো করতে হবে।
এর মধ্যে প্রথম যেটা স্যার বললেন যে আপনি যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন, যে স্কিলটা আপনি ডেভেলপ করতে চাচ্ছেন, এই ইসের প্রতি আপনার প্যাশনের জায়গাটা আসলে স্ট্রং কিনা এটা আপনাকে প্রথমে ফিক্স করতে হবে। দেন আপনি যদি ডিসাইডেড হন যে এইটা আমার প্যাশনের জায়গা, সেক্ষেত্রে আপনি ওই স্কিলটা ডেভেলপ করবেন এবং পর্যায়ক্রমে নিজেকে ওই নিশের উপরে আপডেট রাখতে হবে এবং প্যাশনেটলি মার্কেট প্লেসে ট্রাই করতে হবে। আলটিমেটলি আপনার গোল যদি ফিক্স থাকে এবং আপনি যদি আপনার জায়গা থেকে আপনার অ্যাক্টিভিটিসগুলো প্রপারলি কন্ডাক্ট করেন, আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন।